নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আলু পটলের রসা সয়াবিন দিয়ে। আলু পটলগুলি আমি লম্বা লম্বা করে কেটে ফেলেছি, পটলগুলির বিচি সব বের করে ফেলেছি। পটলে বিচি থাকলে বাচ্চারা খেতে চায় না। আজ আমি লম্বা লম্বা করে কেটেছি আলু পটলগুলি ভালো করে ধুয়ে নিলাম, আর কড়াইয়ে জল দিয়ে সামান্য লবণ দিয়ে আলু পটলগুলি আমি একটু ভাপিয়ে নেব। পটলে একটা গন্ধ থেকে যায়, আর যদি আমি সেটা ভাপিয়ে নিই তবে সেই গন্ধটা আর থাকে না। লবণটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই ভাপানো হয়ে যাবে, আর পটলটা আলুটা একটু একটু সিদ্ধ হয়ে আসবে। সে পর্যায়ে আমি ছেঁকে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করে দিলাম। আর যখন গরম হয়ে গেল, আলু পটলটা হলুদ মরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি এখন আলু পটলটা তুলে নেব। সবগুলি আলু পটল তোলা হয়ে গেছে। যেহেতু বিচি নাই, বিচি থাকলে পটলটা একটু আয় দেয়, কিন্তু এখন আর কমে গেছে। সেই তেলে আমি সয়াবিনটাও ভেজে নিলাম। সয়াবিনে অনেক ভিটামিন, আর সয়াবিনটা খেতেও ভালো লাগে। সয়াবিনটা একটু মাংস মাংস লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আলু পটল আমি তেলেই ভেজেছি। শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা সম্বার দিয়ে দিলাম। এদিকে আদা জিরা বেটে রেখেছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে আমি পেস্ট করে গরম তেলে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে মশলাটা আর একটু ভেজে নিলাম। মশলাটা যখন কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু সয়াবিন পটলটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যেমন ঝোল খেতে চায় তেমন পানি দিবে। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু রসা একটু ঝোল ঝোল থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম পানিটাও শুকিয়ে গেছে, আর তরকারিটাও মোটামুটি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি নামিয়ে নিলাম। গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যেটা দিয়েই খাই না কেন, আলু সয়াবিনের তরকারিটা খুব ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।